দেশের সরকারের কাছে আবেদন যেন আমার স্বামীকে খুব শীঘ্রই যেন আমি আমার স্বামীর ফেরত পাই। আমার দুইটা নিষ্পাপ বাচ্চা, ওরা তার বাবার কথা জিজ্ঞাসা করে যেন খুব শীঘ্রই ওনার কোনো খোঁজ বা সন্ধান পান। এটা আমার সরকারের কাছে আবেদন, জনগণের কাছে আবেদন যেন খুব শীঘ্রই উনি কে একটা খোঁজ বা সন্ধান করা হয়। বর্তমান সরকারের কাছে আবদার করতেছি আমার স্বামীকে যেন অতি তাড়াতাড়ি আমার বাচ্চাদের কাছে ফিরিয়ে দেন। আম্মু তোমার নাম কি? লাবিবা। লাবিবা। আচ্ছা, তোমার আব্বু কোথায়? ঢাকা। ঢাকা। কি করে? চাকরি করে। চাকরি করে। আচ্ছা আচ্ছা। তোমার আব্বু বাসায় আসে না? বাসায় আসে না কতদিন যাবত? অনেকদিন। অনেকদিন যাবত। তোমাদের জন্য মজাও আনে না, তাই না? তোমরা তোমার বাবার জন্য কান্না করো? তোমার বাবা তোমাদের সাথে ফোনে কথাও বলে না? তোমার বাবা কোথায় আছে তোমরা জানো? কোথায়? ঢাকা। ঢাকা চাকরি করে না? দর্শক দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা, তারা আশায় বুক বেঁধে আছে যে তাদের বাবা ঢাকায় আছে, চাকরি করে, একদিন তাদের জন্য মজা নিয়ে আসবে। তারা সে আশায় আছে, জানে না তারা তাদের বাবার সাথে মানে কি ঘটছে, কি মানে কেমন ঘটনা ঘটে যাচ্ছে, কোথায় আছে তাদের বাবা, এটা তারা তারা ছোট মানুষ, বুঝতে পারে না, জানে না। বাবু তোমার নাম বলতে পারো? আদনান। তোমার আব্বু কোথায় জানো? ঢাকা। কি করে? চাকরি করে। এই কি কাহিনী। ওরা তো ছোট মানুষ, ওরা জানে না, ওরা আশায় বুক বেঁধে আছে ওদের বাবা আসবে, হ্যাঁ ওদের জন্য মজা নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে, কাপড় নিয়ে আসবে। ওরা দেশবাসীর কাছে বলতে চাই, এই যে বাচ্চাগুলো কি ভবিষ্যৎ হবে, মানে একটা বাচ্চার একমাত্র লালন পালনের জায়গা এবং তার ভবিষ্যৎ নিয়ে ভাবার একমাত্র ব্যক্তি হচ্ছেন বাবা, নাকি তাকে মেরে ফেলা হয়েছে, কে জানে তার সাথে কি ঘটেছে। এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে এবং তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে, তার এই ছোট্ট মেয়ে লাবিবার পক্ষ থেকে, আর এই ছোট্ট ছেলে মাসুম নিষ্পাপ ছোট্ট ছেলে আদনানের পক্ষ থেকে, এবং সেই আবুল হোসেন আলামিন ভাইয়ের স্ত্রীর পক্ষ থেকে আমরা দেশবাসীর কাছে এবং সরকারের কাছে আবেদন করছি, অনতিবিলম্বে তাকে মুক্তির ব্যবস্থা করা হোক। আমার তো কথা একটাই যে এই বাচ্চাটির দিকে তাকায়া বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের এই আবেদন, আমার ভাই যেখানেই থাকে, হ্যাঁ আমার এই ছোট ছোট দুইটা বাচ্চার কাছে যেন ফিরিয়ে দেওয়া হোক। ডক্টর ইউনূস স্যারের কাছে এই আবেদন। আমরা আর কি করব? আরেকটা কথা বলে দিতে চাই, যদি তার ব্যাপারে কোনো সক্রিয় কোনো ভূমিকা পালন না করা হয়, কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তবে আমরা পরবর্তী পদক্ষেপ ইনশাআল্লাহ আমরা দেশের জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা নিতে বাধ্য থাকবো।